আর তাদের এত প্রার্থনা করার পরেও আকাশে কোনো মেঘ বা বৃষ্টি হচ্ছিল না। তখন সেই ব্যাঙটি ধীরে ধীরে মানুষদের ভিতরে চলে যায় আর ভণ্ড তান্ত্রিকের দিকে তাকিয়ে থাকে। তখনই গ্রামবাসীরা ব্যাঙটিকে দেখে ফেলে আর গ্রামবাসীরা মনে করতে থাকে এটি একটি রাক্ষস, আর তারা খুবই ভয় পেয়ে ব্যাঙটিকে মারতে শুরু করে দেয়। তখন ব্যাঙটি ওই গ্রামবাসীদের কাছে তার প্রাণ ভিক্ষা চায়, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। এরপর গ্রামের মানুষরা তাকে আধমারা করে ফেললে সে বলে, আমি কোনো রাক্ষস না, আমায় ছেড়ে দাও। কিন্তু মূর্খ গ্রামবাসীরা তার কোনো কথাই শোনে না। এমনকি ব্যাঙটিকে বলি দেওয়ার জন্য ব্যাঙটিকে টাওয়ারের ওপরে উঠিয়ে দেয়। আর গ্রামবাসীরা মনে করছিল ব্যাঙটিকে বলি দিলে বৃষ্টি শুরু হয়ে যাবে। এরপর ব্যাঙটি আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে তার প্রাণ ভিক্ষা চায়। তখন সূর্যের প্রচন্ড তাপের কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আর এটি বলে, ভগবান, আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে এরা আমায় এত কষ্ট কেন দিচ্ছে? এই কথাগুলি বলার সাথে সাথে চারিদিক অন্ধকার হয়ে যায় আর আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই বৃষ্টি হওয়ার কারণে গ্রামবাসীরা নাচতে শুরু করে। তখন তারা বুঝতে পারে সবকিছু ওই ব্যাঙটির জন্যই হয়েছে। এই জন্য ব্যাঙটিকে বাঁচানোর জন্য তারা টাওয়ারের ওপর উঠে পড়ে। উঠে দেখতে পায় ব্যাঙটি এত কষ্ট সহ্য করতে না পেরে মারা গেছে। এই ব্যাঙটির জন্য একটি লাইক তো দেওয়াই চলে।